আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পরিবর্তন হওয়ার ইচ্ছা। পরিবর্তনের শুরুটা শুধু ইচ্ছা থেকে আসে। আজকে আমরা এমন একটি গল্প শোনার চেষ্টা করব, এক বোনের পরিবর্তনের গল্প। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে সূরা নিসার 17 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করেন তাদের যারা ভুল করে ফেলে, ততপর অল্প সময়ের মধ্যেই তওবা করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের তওবাগুলোকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ফাতেমা ঢাকার একটি আধুনিক পরিবারের মেয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বন্ধুদের সঙ্গে সময় কাটায়, সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তার জীবনটা বাহ্যিকভাবে দারুণ মনে হলেও ভেতরে একটা খালি খালি অনুভূতি কাজ করত। রাতের বেলা যখন বিছানায় শুয়ে থাকত, তখন একটা প্রশ্ন বারবার তার মনে হতো, আমি আসলে কি করছি? আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? পরিবর্তনের ইচ্ছে কেন জাগবে আমার ভিতরে? একদিন সে বান্ধবীর প্রোফাইলে একটি ইসলামিক ভিডিও দেখে। একদিন তোমাকেও কবরে যেতে হবে, একদিন পৃথিবীর এই কোলাহল যুক্ত শহর ছেড়ে কবরে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে। এমন একটি ভিডিও তার বান্ধবীর প্রোফাইলে দেখতে পায় ফাতেমা। ভিডিওটি ছোট হলেও তার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। সেদিন রাতে সে কান্নায় ভেঙে পড়ে, সিজদায় যায় অনেক দিন পর আর বলে, আল্লাহ, আমি বলতে চাই, তুমি আমাকে বলানোর তৌফিক দাও। পরিবর্তনের যাত্রা। পরদিন থেকে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, গানের বদলে কোরআন তেলাওয়াত শোনে। হিজাব নিয়ে দ্বিধায় থাকলেও একদিন সাহস করে পড়ে ফেলে। বন্ধুদের বলে সে আর আগের মতো নয়। তাদেরকে বলে, তোমরা যদি ইসলাম মানতে পারো তাহলে আমি তোমাদের সঙ্গে মিশবো, আর যদি তোমরা ইসলাম মানতে না পারো তাহলে আমি তোমাদের সঙ্গে থাকতে পারবো না। অনেক কষ্টে দুঃসঙ্গ দূর করে ফেলে। অনেকেই ঠাট্টা করে, অনেকেই দূরে সরে যায়, কিন্তু সে জানে সে কার সন্তুষ্টির জন্য পরিবর্তন আনছে। নিশ্চয়ই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। গভীর অনুভবের মুহূর্ত। একবার তার ছোট বোন এসে বলে, আপুকে দেখে আমারও নামাজ পড়তে মন চায়। ফাতেমার চোখে পানি চলে আসেন। এই তো চেয়েছিল সে, নিজেকে বদলে অন্যকে আলোর পথে নিয়ে আসা, এটাই তো আসল সফলতা। নিশ্চয় আল্লাহ কাউকে তার অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না সে নিজের অবস্থান পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। একটি ইচ্ছে, শুধু একটি সত্যিকার ইচ্ছে বদলে দিতে পারে পুরো জীবনকে। হয়তো আপনিও সেই ইচ্ছেটুকু অনুভব করছেন। এখন আল্লাহর দিকে ফিরে আসুন, দেরি করে ফেলবেন না। পরিবর্তনের দরজা এখনো খোলা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।